নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকেও শুধুমাত্র আপনাদের জন্য অত্যন্ত ব্যস্ততার মধ্যেও যে মানুষটি ইতিমধ্যেই আমাদের এই স্টুডিওতে উপস্থিত হয়েছেন, তিনি হচ্ছেন জ্যোতিষ ও তন্ত্রখ্যাতি সম্পন্ন গভর্নমেন্ট রেজিস্টার্ড স্বর্ণপদক প্রাপ্ত পৌরোহিত্য এবং যোগা সার্টিফিকেট প্রাপ্ত জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী। আপনারা ইতিমধ্যেই যারা দাদার সাথে যোগাযোগ করেছেন তারা প্রত্যেকেই জানেন যে দাদার যে প্রতিকার দিচ্ছেন সেটা কিন্তু অনবদ্য। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। কিন্তু যে মানুষগুলো এখনো সমস্যার মধ্যে রয়েছেন এবং বুঝতে পারছেন না কোথায় গেলে আপনার সমস্যার সমাধান পাওয়া যাবে, তাদের জন্যই কিন্তু আজকে শুধুমাত্র উপস্থিত রয়েছেন জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী। আমরা দাদার সাথে আরো বিস্তারিত আলোচনা করব, তো চলুন তার আগে আমরা স্বাগত জানিয়ে নেব আরো একবার আমাদের এই লাইভ অনুষ্ঠানে ডক্টর সঞ্জিত চক্রবর্তীকে। দাদা, প্রথমেই শুভ বিজয়, অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। তোমাকেও বয়স অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা। আশা রাখা যে অনুষ্ঠান আপনাদের ভালো লাগবে। দেখুন, নমস্কার দাদা। আমরা তো প্রত্যেকেই জানি তুমি দুর্গাপুজোর সময় একটা ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছে তোমার, এবং আসন্ন দীপান্বিতা যে অমাবস্যা রয়েছে এবং কালী পুজো রয়েছে সেখানেও কিন্তু একটা বড় তুমি কাজ করছো, আমরা প্রত্যেকেই জানি। তো তার মধ্যেই অনেক মানুষ অনেক কিছু জিজ্ঞেস করছে, আর সেখান থেকেই কিছু কোয়েশ্চেন তোমাকে আমি করছি। তো সেটা হচ্ছে, অনেকেরই তো বাড়িতে রয়েছে যে অনেকেই মানুষ রয়েছেন অপঘাতে মৃত্যু হয়েছে, তো সেই সব বাড়িতে কালী পুজোর দিন কি করণীয় যদি তুমি একটু বলো। অনেক সময় দেখা যায় যে প্রশ্নটা যদিও খুব ভালো, এটা নিয়ে অনেকে হয়তো ভাববেন না বা অনেক চিন্তাও করেন না। আপনারা বাড়িতে একটা প্রদীপ জ্বালাতে হয়, মোমবাতি জ্বালাতে হয়, এটাই আপনারা জানেন। কিন্তু একটা কথা বলতে পারি, যদি অপমৃত্যু অপঘাতের হাত থেকে বাঁচতে চান আপনারা, তো অবশ্যই একটা জিনিস চিন্তা করতে হবে যে বাড়িতে ধরুন প্রত্যেকটা দীপাবলিতে দেখা যায় প্রত্যেকটা দিন একটা করে মোমবাতি আপনারা জ্বালাচ্ছেন, বা মোমবাতি ঘরের দেয়ালে, বাড়িতে, ছাদে সব জায়গায় জ্বালাচ্ছেন, বা কারেন্টের মোমবাতি আপনারা ব্যবহার করছেন। এইগুলো না করে চেষ্টা করুন মাটির প্রদীপ জ্বালানোর জন্য। এটা জ্বালালে কিন্তু মাটির প্রদীপে আপনি তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে জ্বালান, অতএব কিন্তু ভালো একটা প্রভাব পড়বে। আর বাড়ির ডান পাশে আপনার ঢোকার বাঁ হাতে এবং বেরোনোর সময় ডান হাতে একটা মাটির প্রদীপ নেবেন, একটু বড় দেখে, তার মধ্যে ঘি দিয়ে প্রজ্বলিত করে ডান পাশে রেখে দেবেন। চেষ্টা করবেন সারা রাত যাতে জ্বলে। যদি সারা রাত প্রদীপটা প্রজ্বলিত হতে পারে, তাহলে সেই বাড়ি থেকে কিন্তু অপমৃত্যু অপঘাতের অনেক প্রভাব কিন্তু কেটে যায়। এই অপমৃত্যু অপঘাত এই জিনিসটা কিন্তু কেটে যায় খুব ভালোভাবে। চেষ্টা করবেন বাড়িতে ঢোকার বাঁ হাতে এবং বেরোনোর সময় ডান হাতে, দরজার ডান হাতে রেখে দেবেন। সারা রাত যদি জ্বলতে পারে, জানবেন বাড়িতে কোনো কুপ্রভাব, যেমন ধরুন অপমৃত্যু অপঘাত, এইসব জিনিসগুলো কেটে যাওয়ার চান্স থাকে। অতএব এটা করতে পারলে খুবই ভালো হবে, অতএব এটা করাটা প্রয়োজন। দাদা, অনেক সময় দেখা যায় যে আমরা তো অনেকেই বাঙালি ঘরে, বাঙালি বললেও ভুল হবে, অবাঙালি ঘরেও পুজোটা ভীষণ প্রচলিত রয়েছে। মানে আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে বাড়িতে একটা পুজো আচ্ছা করি, কিন্তু এই ঠাকুরকে ধরো ভোগ নিবেদন করা হচ্ছে কিংবা কোনো ফুল নিবেদন করা হচ্ছে, তার আগে যদি অজান্তে কোনো সময় কোনো কারণে, ছোট বড় তো অনেকেই বাড়িতে ঘোরাঘুরি করছে, তাদের পায়ে হয়তো লেগে গেল, তা সেই ফুল আর সেই ভোগ প্রসাদ কি ঠাকুরকে নিবেদন করা যায়? এটা খুব একটা ভালো প্রশ্ন। দেখা যাচ্ছে যদি বাচ্চা কাচ্চা হয়, ছোট শিশু হয়, সে 5 বছরের মানে নিচে হলে তার তো জ্ঞান বুদ্ধি তো একটু কম থাকে, অতএব সেটা ছেলে মানুষ হিসেবে, সেটা রাখাল রাজা হিসেবেও তাকে ধরা যায়, অতএব সেটা নিয়ে কোনো ব্যাপার নয়। কিন্তু বড়দের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় কি হয়েছে, ঠাকুরের ফুলটা সামনে রয়েছে, পা দিয়ে আপনি প্যাকেটে রয়েছে, পা দিয়ে একটু সরিয়ে দিয়ে এরকম নাকের ডাকায় প্রণাম করে রেখে দিলেন আপনি। আবার অনেক সময় দেখা যায় কোনো ভোগ রয়েছে, ঠাকুরের বাসন রয়েছে, পা দিয়ে একটু সরিয়ে দিলেন, পা দিয়ে সরিয়ে দিয়ে তারপরে নাকে এরকম করে প্রণাম করে আপনি ক্ষমা চেয়ে নিচ্ছেন। আবার অনেকে বলে থাকে যে এটা তো অজান্ত হয়ে গেছে। অজান্ত হয়ে গেলে কোনো পাপ হয় না, অজান্ত হয়ে গেলে কোনো দোষ হয় না। অজান্তে যদি কাউকে বিষ খাওয়ানো হয়, ঠাকুরের কাছ থেকে ঠাকুরের প্রসাদ হিসেবে তাকে বলে দিন এটা ঠাকুরের প্রসাদ, নিয়ে গিয়ে তাকে বিষ খাইয়ে দিন, দেখুন তো সে বেঁচে থাকে কিনা। কখনোই বেঁচে থাকবে না, বা তার কোনো ভালো দিক থাকবে না। অতএব অজান্তে হলেও সেটা কিন্তু পাপ, অতএব সেটা চেষ্টা করবেন। যদি জেনে ফেলেছেন আপনি যে ভোগের মধ্যে পা পড়ে গেছে বা ফুলের মধ্যে পা পড়ে গেছে, তো সেটা না দেওয়াই ভালো। দাদা, আমরা আলোচনা আসবো, তার আগে প্রথম কলার উপস্থিত। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি শুভজিৎ চক্রবর্তী বলছি। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? কলকাতা থেকে। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে একটু জানবো। আপনার জন্ম তারিখ বলুন। 11 নভেম্বর 1984। 1984। জন্ম সময়? জন্ম সময় সকাল 8:30। সকাল 8:30। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। আচ্ছা, কি জানবেন এবার বলুন।
আমি একটা ব্যবসা করছি, ব্যবসার যে 25 টাকা ইনভেস্ট করছি, কিন্তু ডেভেলপমেন্ট সেভাবে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা শুনুন দাদা, সময়টা কখন বললেন আরেকবার বলবেন? 8:30 দাদা, 8:30 সকালবেলা। সকাল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ দাদা, ব্যবসা তো আপনার তো এখন ডাউনে যাবেই। ব্যবসা ডাউনে যাবে এই কারণের জন্য, যেহেতু ব্যবসার জায়গাটায় আপনার একটু ডিস্টার্ব হয়ে রয়েছে, আর আপনি একটু ঋণগ্রস্ত হবেন, একটু ধার দেনায় জর্জরিত হচ্ছেন আপনি এই মুহূর্তের জন্য একটু। আর আপনার যেটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি দোকানে যেই জায়গায় বসছেন আপনি সেই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করুন। যেখানটা আপনি বসছেন, ধরুন একটা গদি তো থাকেই, নিশ্চয়ই একটা চেয়ার থাকে বা কিছুর উপরে তো আপনি বসছেন বা কিছু পেতে বসছেন, তাই না? সেই জায়গাটা পরিষ্কার করুন আপনি। আর দেখুন দোকানের ভেতরে কোনো কিছু কেউ ফেলে গেছে আপনার, হ্যাঁ, কোনো টুকটাক কিছু করে গেছে, এই জন্য ব্যবসা কিন্তু আপনার ডাউনে চলে যাচ্ছে, বসে যাওয়ার চান্স রয়েছে ব্যবসায়ী কারণের জন্য। আর যদি বিস্তারিত কিছু জানার থাকে সকাল 9টা থেকে 10টার মধ্যে 1 ঘন্টার জন্য আপনি ফোন করতে পারেন। একদম ঠিক আছে, অনেক ভালো থাকবেন, নমস্কার দাদা। এই হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি শুভঙ্কর দত্ত বলছি মেদিনীপুর থেকে। হ্যাঁ বলুন শুভঙ্কর বাবু, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, বিজের সম্বন্ধে। আচ্ছা শুভঙ্কর বাবু, জন্ম তারিখ? 26শে জুলাই 1992। 26শে জুলাই 1992। জন্ম সময় বলবেন শুভঙ্কর বাবু? সকাল 11টা 6। 11টা 6। জন্মস্থান? বর্ধমান। বর্ধমান। বলুন কি প্রশ্ন আছে? কেরিয়ার নিয়ে প্রশ্ন। সকাল 6টা 6। 11টা 6। 11টা 6। কেরিয়ারটা তো অনেকটা ভাস্ট দাদা, কি জানতে চাইছেন? মানে আমি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি গভর্নমেন্ট সার্ভিসে, কোনো যোগ আছে কি? আচ্ছা, আজকে কি প্রথম ফোন করলেন দাদার প্রোগ্রামে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন লাগছে? স্যারের অনুষ্ঠান ভালো লাগে। ধন্যবাদ। আপনি চাকরি পাচ্ছেন? কবে? আপনি চাকরি পাচ্ছেন মোটামুটি, ধরে নিন একটা কাজ তো আপনি করছেন, এখন জব তো একটা কিছু একটা করছেন আপনি? না না না, এখন আমি কিচ্ছু করছেন না? টিউশনি পড়াই। আচ্ছা আচ্ছা, এখনো পাইনি স্যার। যাই হোক টিউশনি পড়াচ্ছেন, ওটাও একটা জব, আপনার কাজ আপনি করছেন, তবে ভালো দিকে রয়েছে আপনার, চাকরি হবে আপনার, নিশ্চিন্ত থাকুন, চাকরি হবে। এটা মোটামুটি 26শে লাস্টের দিকে আপনি পেয়ে যেতে পারেন। হ্যাঁ, আর শনিবার কিন্তু একদম নিরামিষ খাবেন, কোনো কারণে কোনো অজুহাত বশত কোনোদিনও ভুল করে নিরামিষ আহার, মানে নিরামিষ ছাড়া আহার করবেন না, আমিষ আহার করবেন না আপনি, যতই কষ্ট হোক। শনিবার নিরামিষ খান, দেখুন আপনার ভালো দিকে আসছে। আর বাবা মাকে একটু শ্রদ্ধা ভক্তি করুন, মাথা গরম হয়ে যাচ্ছে আপনার হুটপাট। হ্যাঁ একটু করুন, হ্যাঁ ঠিক আছে। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যে যোগাযোগ করেছেন তারা তো জানেন, এবং যারা এখনও সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে সমাধান খুঁজে পাবেন বুঝে উঠতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই 6296473065 নাম্বারে কিন্তু অবিলম্বে যোগাযোগ করে নিতেই পারেন। তাছাড়া 8016626469 নাম্বারেও কিন্তু আপনারা ফোন করে আপনাদের যে কোনো সমস্যার সমাধান কিন্তু ডক্টর সঞ্জিত চক্রবর্তী থেকে পেয়ে যেতেই পারেন। তাছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দমদম 2 নম্বর জয়পুর খুলনার, মালদায় জিরাটি এবং বনগাঁয়, এবং কিন্তু যারা দূর থেকে দাদার প্রোগ্রামটা দেখছেন তারা কিন্তু অনলাইনেও অবশ্যই নিচে যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে প্রোগ্রামের পরে কিন্তু ফোন করে যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদের জীবনের যে কোনো রকমের সমস্যার সমাধানের জন্যই কিন্তু রয়েছেন ডক্টর সঞ্জিত চক্রবর্তী। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় চাইছেন শুধুমাত্র আপনার এবং আপনার প্রিয়জনের ভালো। দাদা আলোচনা আসবো, তারা যেমন বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলুন, একটু জোরে কথা বলবেন ম্যাডাম। মেয়ের নামটা বলবেন। প্রিয়া। আচ্ছা, জন্ম তারিখ? 25/6/2001। জন্ম সময় বলবেন প্রিয়ার? রাত্রি 10টা 10। জন্মস্থান? হ্যাঁ বলুন, এবার কি প্রশ্ন আছে? কেরিয়ার নিয়ে। কেরিয়ারটা তো অনেকটা ভাস্ট, যে কোনো একটা প্রশ্ন করুন। হ্যাঁ, কেরিয়ার সম্বন্ধে জানতে। কেরিয়ার সম্বন্ধে
দাদার প্রোগ্রাম এর আগে দেখেছেন? না, হ্যাঁ দেখেছি। কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগে। ধন্যবাদ। নমস্কার দিদি। হ্যাঁ বলুন। মেয়ের তো মাথা গরম দেখা যাচ্ছে, হুটপাট মাথা গরম করে ফেলছে আপনাদের সঙ্গে, তাই না? একটু একটু বোঝাবেন, হ্যাঁ। আর ওর হাতে কিন্তু কিন্তু একটা অপঘাতের একটা যোগ রয়েছে। অপঘাত মানে যে কোনো কারণে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এগুলো একটা ব্যাপার রয়েছে। তো সেই জায়গাটা থেকে একটু সাবধানে রাখবেন মেয়েকে। আর একটু বাজে পাল্লায় পড়তে পারে, একে খারাপ প্রভাব দেখিয়ে খারাপ জায়গায় একটু নিতে পারে একে। তো সেই জায়গাগুলো থেকে একটু সতর্ক থাকবেন। আর চাকরির যে প্রভাব আপনি যেটা বলছেন 100% এর ভালো দিক রয়েছে, হবে হবে ভালো যোগ রয়েছে, কিন্তু ভুলে যাচ্ছে, খুব ভোলা মন। যেই আন্তাজে নাম্বার পাওয়ার কথা বা কিছু পাওয়ার কথা সেটা পাচ্ছে না, এ শুধু দুঃখ কষ্টই পেয়ে যাচ্ছে। আরে যশ আছে প্রচুর। বিস্তারিত যদি জানতে ফোন করবেন সকাল 9টা থেকে 10টার মধ্যে, কিছুটা বলে দেওয়া যাবে। অনেক ভালো থাকবেন দাদা। এই কেরিয়ার নিয়ে প্রত্যেকের কিন্তু প্রশ্ন, এবং তার সাথে সাথে কিন্তু অনেকেই জানতে চাইছেন, বাচ্চারা কিন্তু অনেকেরই ঘরে অবাধ্য হয়ে যাচ্ছে, এবং অনেকেই ভাবছেন যে ঘন ঘন বাচ্চার শরীর খারাপ হচ্ছে, সেটাতেও কিন্তু নজরের একটা প্রভাব হয়তো কেউ কেউ অনুভব করছেন। যদি এটা একটু বলেন আর কি। হ্যাঁ, এটা বেশিরভাগ বাড়িতে দেখা যাচ্ছে যে বাচ্চা কাচ্চার কিন্তু কোনোভাবে রোগ বোগ সারছে না। হয়তো গ্রহের একটা প্রভাব রয়েছে, কিন্তু গ্রহের প্রভাবের থেকেও দেখবেন কেউ যদি ইস আস উহ আহ এইগুলো বলে, কারো বাড়িতে ঢুকেছেন, দেখা গেল টেবিলের মধ্যে তার ভালো মন্দ খাবার দাবার রয়েছে, কারো একটা ভালো বাড়ি করে রেখেছে, কোনো ভালো কিছু রয়েছে আপনার বাড়িতে, কেউ ঢুকে গিয়ে আহ কি সুন্দর হয়েছে বাড়িটা, উহ এই হয়েছে, আহ এত ভালো, এই যে উ আহ কথাটা, এগুলো কিন্তু কালের প্রভাব পড়ে যায়, অতএব নজরও লেগে যায়। যদি কোনো বাচ্চা কারো দেখা যাচ্ছে সঙ্গে কোলে করে নিয়ে ঘুরছেন, সেই মুহূর্তের জন্য দেখা গেল কেউ বলে দিল, বাহ খুব সুন্দর হয়েছে তোমার বাচ্চাটা, বাহ এত খাচ্ছে, বাচ্চাটা কি সুন্দর খায়, দেখো আমাদের বাচ্চা কিন্তু এত খায় না, এই যে কথাগুলো এগুলো কিন্তু লেগে যায়। অতএব বাচ্চার শরীর খারাপ, রোগ ভোগ লেগেই থাকবে। অতএব এইগুলোর জন্য কিছু কিন্তু টোটকা কিছু করে রাখবেন, অবশ্যই করতে হয়, সেগুলো করে রাখবেন। তো আমি টিভির মধ্যে যদি আপনার মানে এই হয়, আমি সেই টোটকাটাও আপনাদের বলে দিচ্ছি, আপনারা এই প্রয়োগটা করবেন, দেখবেন বাচ্চাদের এই নজরগুলো লাগবে না। যেমন ধরুন একটু কালো সর্ষে নিতে পারেন, 3টে শুকনো লঙ্কা নিতে পারেন, এবং রসুনের একটু খোলা এবং পেঁয়াজের একটু খোলা নিতে পারেন, এবং এটাকে নিয়ে একটু কর্পূর দিয়ে 3 রাস্তার মোড়ে, মানে বাচ্চাটাকে আগে মাথা থেকে পা পর্যন্ত বুলিয়ে নেবেন 3 বার, নিয়ে 3 রাস্তার মোড়ে নিয়ে গিয়ে সেই কর্পূরটাকে পুড়িয়ে দিন, কাগজটাকে পুড়িয়ে দিয়ে বাইরে দিয়ে ঢোকার আগে পা হাত পা ধুয়ে ঢুকুন, দেখুন আপনার বাচ্চার নজর কেটে যাবে। অতএব এই টোটকাটা আপনি নিজে করবেন, করে দেখুন, যদি ভালো না হয় ফোন করে 2টো বাজে কথা বলবেন, এত বড় কথা বলছি, এটা কাজ হবেই। দাদা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমার ছেলের সম্বন্ধে জানবো। হ্যাঁ বলুন ম্যাডাম, ছেলের নামটা বলুন। দোলন রায়। হ্যাঁ দোলন রায়। আচ্ছা, দোলনের জন্ম তারিখ বলুন। 8/7/1996। 1996। জন্ম সময়? দুপুর 3টে। দুপুর 3টে। জন্মস্থান? মুর্শিদাবাদ, রহমতগঞ্জ। মুর্শিদাবাদে। বলুন এবার কি প্রশ্ন আছে? ছেলের বিয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা, হ্যাঁ নমস্কার দিদি। বলছি ছেলে তো মাথা গরম প্রচন্ড, কথা শুনছে না, একটু অবাধ্য টাইপের হচ্ছে, বন্ধু বান্ধবের বাজে পাল্লায় পড়ে গেছে, অতএব শরীরও ভালো থাকবে না এর। আর দ্বিতীয়ত হচ্ছে বিয়ে থার ক্ষেত্রে কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে রয়েছে, বিয়ে ঠিক হয়েও হবে না, কেটে যাবে দেখবেন। এরকম এরকম হচ্ছে, সম্বন্ধ ঠিক করছেন কেটে যাচ্ছে। হ্যালো, বলছি এরকম ঠিক দেখছেন আপনি যে বিয়ে ঠিক করছেন তো কেটে যাচ্ছে? হ্যাঁ দিদি কেটে যাবে। যদি এটা বিস্তারিত কিছু জানার থাকে আপনি সকাল 9টা থেকে 10টার মধ্যে ফোন করুন, অবশ্যই বলে দেবো। একদম। অনেক ভালো থাকবেন দাদা। এই ফোন কলটার থ্রুতেই একটু জিজ্ঞেস করছি, এটা কিন্তু অনেকেরই প্রশ্ন যে বিবাহ কিন্তু ঠিক মানে একটা ইন্টিমেট টাইম গিয়ে লাস্ট মোমেন্টে গিয়েই হয়তো অনেকের কেটে যাচ্ছে, তো এটা যদি একটু বলো। এটা গ্রহের একটা প্রভাব যেমন থাকতে পারে, ধরুন মঙ্গলের একটা প্রভাব বা শনির কিছু প্রভাব, এই কারণের জন্য একটা হতে পারে। তারপরও কিছু কিছু ক্ষেত্রে নিজের বাড়িরও প্রভাবগুলো থেকে যায়। নিজের ক্ষেত্রে বাড়ির দিকগুলো, নিজেদের খারাপ দিকটা আমরা নিজেরাই ডেকে আনি। দেখা গেল ঠাকুরের সামনে ভোগ প্রসাদ দিয়েছে, আমার ঘৃণা লাগলো, এই প্রসাদটা ভালো লাগছে না দেখতে, ইস কি বাজে দেখতে, আমি এটা খাবো না, এই যে ব্যাপারটা দেখা যাচ্ছে। আপনি
আপনার মধ্যে এমন কোনো প্রভাব রয়ে গেছে, দেখা গেল কোনো গ্রহ আপনার উপরে প্রভাব করে বসে আছে, আপনি কি করলেন সেই প্রভাবের ক্ষেত্রে তাকে বলে দিলেন, ইস ওই বাড়ি দেখো বউটা ভালো হয়নি, ওই ছেলেটা ভালো হয়নি, হ্যাঁ বিয়ে করেছে ওই তো ওইভাবে বিয়ে করেছে। এই যে কথাগুলো, নিন্দা পরচর্চা, এই জিনিসগুলো যদি বন্ধ করা যায়, অবশ্যই দেখবেন তার কপালে ঘুরে। যদি রাস্তায় কখনো আপনি দেখবেন, রাস্তায় চলার পথে দেখা যাচ্ছে কোনো অন্ধ মানুষ যাচ্ছে, কোনো ল্যাংড়া যাচ্ছে, তার মতো একটু কায়দা করে আমরা হেঁটে দেখাতে চেষ্টা করি যে ও হেঁটে যাচ্ছে, দেখ কিভাবে ব্যঙ্গ করার চেষ্টা করি আমরা। এই যে ব্যঙ্গ করার চেষ্টাটা, এটাই কিন্তু বড় খারাপ প্রভাব আমার দিকে কিন্তু সেই রকম ঘুরে ফিরে আসতে পারে। অনেকে দেখবেন বাচ্চা কাচ্চার নাকটা ভালো হয়নি, আমরা বলে ফেলি দেখ ওর বাচ্চাটা কি বাজে দেখতে, নাকটা কিরকম হয়েছে দেখ। এই যে কথাটা যখন বলি, দেখবেন যখন নিজের ঘরে ঘুরে আসবে কথাটা, দেখবেন আপনার বাচ্চারও কিন্তু সেই রকমই হয়েছে। বাচ্চাটার দেখা গেল চোখ হয়নি, জিভ হয়নি, বা নাকটা কিরকম ব্যাকা হয়েছে। তেমনি কোনো প্রভাব কারো যদি দেখা যাচ্ছে, কারো বিয়ে ঠিক হয়েছে, সম্বন্ধ বরটা কি বয়স্ক করে দেখতে, দেখ বউটা দেখ দেখতে ভালো হয়নি, দাঁতটা উঁচু হয়েছে, এই যে কথাগুলো যখন বলা হবে, এইরকমই নিন্দার প্রভাবের জন্য ওই মঙ্গলের প্রভাবে নিজের দেখবেন ওই বিয়েটাও ওরকম করে ভেঙে যাওয়ার চান্স থাকে। দাদা আলোচনা আসবো, একজন বন্ধু আছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার আপনাদের দুজনকে। নমস্কার, হ্যাঁ, বলুন নমস্কার। কে বলছেন? হ্যাঁ আমার ডেট অফ বার্থ 21/10/1995। আপনি আমার নামটা বলুন দাদা। সৌভিক সেনগুপ্ত। সৌভিক, আচ্ছা। হ্যাঁ সৌভিক সেনগুপ্ত। হ্যাঁ, এবার জন্ম তারিখ বলুন। 21 অক্টোবর 1995 সাল। 1995। জন্ম সময় বলবেন। দুপুর 1:52 PM কলকাতা। 1:52 কলকাতা। বলুন কি প্রশ্ন আছে সৌভিক বাবু? হ্যাঁ আমার স্যারের কাছে একটা প্রশ্ন, আমি সরকারি চাকরি পাবো কিনা, কত সালে, বা বেসরকারি চাকরি আছে কিনা। আচ্ছা, হ্যালো। আপনি একটু লাইনে থাকুন, দাদা বলছেন। হ্যাঁ হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। বলছি আপনার চাকরির যোগ রয়েছে, 26 সালের মাঝামাঝি আপনি সরকারি চাকরি পাচ্ছেন, বেসরকারি চাকরির যোগ আপনার এখন চলছে, প্লাস বাবা মার সঙ্গে সম্পর্ক আপনার খারাপ থাকবে। আর একই কথা আপনি বারে বারে যেখানে কর্ম করছেন সেখানে বলবেন না, তাহলে আপনার ডিস্টার্ব হতে পারে। একই জিনিস যখনই বারে বারে আপনি কর্ম জায়গায় আপনি বলবেন, এতে কিন্তু অন্যরকম প্রভাব পড়ে আপনার খারাপ দিকে আসতে পারে। অতএব সেটা চেষ্টা করুন সেটা না বলা। আর আপনার অর্থ যশ এই মুহূর্তে সরকারের চাকরি যাবে না কেন্দ্র সরকার, একটু বলতে পারবেন? আপনার কেন্দ্র সরকারের যোগ রয়েছে, আপনার ফাড়াও রয়েছে, কিন্তু আপনার ফাড়া রয়েছে, কোনো অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে আপনার, সেই জায়গা থেকে একটু সাবধান থাকবেন। এটা আপনার এই 2 মাসের মধ্যেই ঘটনাটা ঘটতে পারে, আপনার অ্যাক্সিডেন্ট যোগ। আর আপনার সরকারি চাকরির যোগ রয়েছে। দাদা আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করুন। আপনি চেষ্টা করবেন আপনার সেই জায়গাগুলোকে ঠিক রাখা। অতএব আপনার যে ফাড়াটা রয়েছে, যে দুর্ঘটনার যোগটা রয়েছে, চেষ্টা করবেন এটা থেকে একটু সাবধানে থাকা, গাড়ি ঘোড়া চালাবেন না, নিজে একটু সুস্থ থাকুন, ভালো থাকুন, সেইভাবে চলবেন। নমস্কার। দাদা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই যে মানুষের যে ব্যবসা নিয়ে একটু কথা হচ্ছিল, সে ব্যবসায় কিন্তু অনেকেরই দেখা যাচ্ছে একটা বাধার প্রয়োগ রয়েছে, মানে সাডেনলি হঠাৎ দেখা যাচ্ছে যে তাদের ডাউনফলটা রয়েছে ব্যবসায়। তো যদি এটা একটু বলো। এটা দেখা যাচ্ছে যে অনেকের ব্যবসা, আপনি দেখেছেন যে পুজোর মধ্যে আপনি প্রচুর টাকার মাল স্টক করেছেন, আপনার বিক্রি বাট্টা হয়নি। অতএব বিক্রি বাট্টা হয়নি, যেটা আশা করেছিলেন সেটা আপনার হয়নি। দেখবেন আপনার দোকানে এমন কোনো জায়গায় বা ঠাকুরের স্থানে কোনো নোংরা আবর্জনা বা পুরনো ফুল বা ঝুল পড়ে আছে। ব্যবসার যেখানে স্থান, ধরুন আমাদের সনাতন ধর্মে ঠাকুরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। দেখবেন 5টা পরিষ্কার ফল যখন পুজো দেওয়া হয়, ঠাকুরের কাছে 5টা ফ্রেশ ফল দেওয়া হয়, এবং ঠাকুরকে ফ্রেশ 5টা মিষ্টি দেওয়া হয়, যাতে কোনো দাগ বা কোনো ত্রুটি না থাকে। আমরা কি করলাম, সেইগুলোকে একটু খারাপ তো দিই না, আমরা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দিই। এবং সেই উদ্দেশ্যে ঠাকুরকে চিন্তা করে দেখুন, আপনি দিয়ে রেখে দিলেন বছরের জন্য একবার দিয়ে, সেই লাস্ট আবার সেই গণেশ পুজো যেই দিন হবে সেই দিন আপনি আবার ঠাকুরটাকে নামিয়ে চেঞ্জ করে দিলেন। তার মধ্যে ধুলো বালি নোংরা আবর্জনা পড়ে আপনার কিন্তু সেই ব্যবসার জায়গা যেরকম যত ধুলো পড়বে তত আপনার ব্যবসার ক্ষতি হবে। এই কারণের জন্য ব্যবসা কিন্তু ডাউনের দিকে চলে যেতে থাকে। একদম আলোচনা আসবো। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন? বহরমপুর থেকে। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার দিদি সম্পর্কে। দিদির নামটা বলবেন। মৌ কুন্ডু। আচ্ছা, মৌয়ের জন্ম তারিখ? 5/7/91। 5/7/91। 91। হ্যাঁ, জন্ম সময় বলবেন। 6:25 সন্ধ্যে। সন্ধ্যে 6:25। জন্মস্থান? হ্যাঁ, জন্মস্থান বলবেন। বহরমপুর। বহরমপুর। বলুন এবার কি প্রশ্ন আছে? ক্যারিয়ারের ব্যাপারে জানতে চাই, চাকরি কবে পাবে? চাকরি কবে পাবে?
প্রত্যেকেরই দাদা এখন একটা কেরিয়ার ওরিয়েন্টেডই প্রশ্ন রয়েছে, কিন্তু কেরিয়ার বিবাহ নিয়ে মানুষ কিন্তু সত্যি খুব সমস্যার মধ্যে দেখা যাচ্ছে। হ্যাঁ দিদি দেখুন, একটা নমস্কার, একটা কথা বলছি, এর চাকরি যোগ রয়েছে, 1 বছরের মাথায় এর চাকরি হবে। এখন এই মুহূর্তের জন্য পেটের কোনো প্রবলেমে ভুগছে, পেটের কোনো সমস্যা, পেটে ব্যথা, পায়ে যন্ত্রণা এই নিয়ে ভুগছে, আর হুটপাট মাথা গরম করে ফেলছে। তবে এর কিন্তু যশ আছে, প্রচুর নাম যশ, এগুলো খুব ভালো পাবেন 1 বছর পর থেকে। এখন টানা এনার সমস্যার মধ্যে যাবে, 1 বছর পর থেকে না ভালো সময় আসবে। আর আপনার জন্য না, ঠিক? কোন লাইনে চাকরি হবে? হ্যাঁ কোন লাইনে চাকরি হবে? আচ্ছা, এটা তো দিদি অনেকটা সময় লাগবে। যদি বিস্তারিত জানতে হয় সকাল 9টা থেকে 10টার মধ্যে ফোন করুন, বিস্তারিত বলে দেওয়া যাবে। একদম, অনেক ভালো থাকবে। আর আরেকটা কথা আপনাদের সবার জন্য বলছি, টিভির দর্শকদের জন্য বলছি, অবশ্যই আপনারা চেষ্টা করবেন। দেখুন আজকে আমি এখানে বসেছি, হয়তো 25 মিনিটের একটা শর্ট আছে, তারপরে আরো কেউ না কেউ এসে বসে যাবে, তারপরে আরো কেউ না কেউ বসবে। এই বসতে 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 সারাদিনে কেউ না কেউ কোনো জ্যোতিষী বসবে। আপনি কি করছেন, আমার কাছ থেকে একটা প্রেডিকশন নিচ্ছেন, সেকেন্ড আরেকজনের কাছ থেকে প্রেডিকশন নিচ্ছেন, তারপরে আরেকজনের কাছ থেকে প্রেডিকশন নিচ্ছেন। এই যে জিনিসগুলো আপনারা করছেন, এটা কখনো করবেন না দিদি। হিতে কি হবে দেখুন, বলে দিচ্ছি। আমরা হয়তো কালো জাদু কিছু করে থাকি না, এমনও কোনো জ্যোতিষী থাকতে পারে তারা কালো জাদুটাই বেশি করে, হয়তো খারাপ প্রভাবগুলো বেশি করে। অতএব তারা কিন্তু আপনার ক্ষতি কিন্তু অবশ্যই, জন্ম তারিখ, ছক, লগ্ন যখনই আপনি বলবেন, দেখা গেল কালো জাদু করতে গেলে কোনো না কোনো কারণে রাশি, লগ্ন, ছক, এই যে রাশি লগ্ন চার্টে এমন এমন গ্রহ রয়ে গেছে, সেই গ্রহর প্রভাবগুলো প্রয়োজন পড়ে। যেই মানুষটার গ্রহটা আমার প্রয়োজন, আপনি যেটা বললেন সেই গ্রহটাকে সঙ্গে সঙ্গে সে নোট করে নিল, সারাদিনে বসে থাকে যে এই মানুষটার দেখা গেল পুষ্য নক্ষত্র রয়েছে, তুলা রাশি রয়েছে, এই দেবগণ রয়েছে, কি আপনার রাক্ষসগণ রয়েছে। আমি একটা উদাহরণ সাপোজ বলছি, তাহলে সেই জিনিসগুলো সে নোট করে নিল, তাতে কি হবে, খারাপ প্রভাব কিন্তু আপনার সন্তানের ক্ষেত্রে পড়বে। অতএব সবার কাছ থেকে সবকিছু প্রেডিকশন আপনারা নেবেন না, যে কোনো একজনের কাছ থেকে নিচ্ছেন ওটাতেই সন্তুষ্ট হন। দেখা গেল আপনি মনে করছেন ওই তো আজকে জেনে নিলাম, আজকে সঞ্জিত চক্রবর্তী চলে গেল, কালকে আরেকজনকে পেয়ে গেলাম, তার কাছ থেকে আমি জেনে নিই কিন্তু ব্যাপারটা কি হচ্ছে। যখনই আপনি এরকম জানতে থাকবেন তখন কিন্তু আপনার ক্ষতি হতে থাকবে একটার পর একটা, কেউ না কেউ বসে আপনার ওগুলো নোট করে নিচ্ছে। অতএব আপনার ক্ষতি দিকগুলো কিন্তু আসতে থাকবে, অতএব সেগুলো চেষ্টা করুন বেশি না করা। একদম দাদা, আমাদের একদম লাস্ট কলার উপস্থিত। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি রানাঘাট থেকে বলছিলাম। বলুন, কে বলছেন? রানাঘাট থেকে অতনু দাস বলছিলাম। কার সম্বন্ধে জানবেন অতনু বাবু? আমার ভাইয়ের সম্বন্ধে। হ্যাঁ, ভাইয়ের নামটা বলবেন একটু। ভাইয়ের নাম হচ্ছে বিশ্বজিৎ দাস। হ্যাঁ, বিশ্বজিতের জন্ম তারিখ? 21/10/97। 21/10/97। জন্ম সময়? জন্ম সময় দুপুর 2:40। দুপুর 2:40। জন্মস্থান? জন্মস্থান রানাঘাটে। রানাঘাট। এবার বলুন কি প্রশ্ন আছে? প্রশ্ন আছে, ও মানে কি রিলেটেড কর্ম করলে ভালো হয়, আর একটু ওর একটা আত্মকারক গোড়াটা। আচ্ছা, দাদার প্রোগ্রাম এর আগে দেখেছেন বিশ্বজিৎ বাবু? হ্যাঁ হ্যাঁ দেখেছি। কেমন লাগছে? ভালোই লাগে। অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার। বলছি এর ক্ষেত্রে যদি নিজে কোনো কিছু চুজ করে থাকে তো সেটাই কিন্তু একদম সঠিক প্রযোজ্য হবে। এমনই একটা গ্রহের মধ্যে প্রভাব পড়ে আছে, মানে যেটা ও নিজে ভাবে, কাউকে বলে দেয়, তার উন্নত হয়ে যায়, কিন্তু এর প্রভাব খারাপ হতে থাকে। অতএব একে বলুন নিজে থেকে মনে প্রাণে সেটা চেষ্টা করতে, অতএব সেটাই সাকসেস হবে। এবার আমি ওকে বলে দিলাম যে আপনি হোটেল লাইনে চলে যান, আপনি হোটেল ম্যানেজমেন্ট করুন, আপনি ইঞ্জিনিয়ারিং করুন, আপনি ডক্টরেট করুন। এই যে কথাগুলো যদি আমি বলে দিই, এনার ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্বের দিকে আসতে থাকবে। এনার মাথায় যেটা খেলছে, ইনি যাকে বলে দেয় সেটা কিন্তু তার কাজ হয়ে যায়। আর ইনি খুব ব্রেনি, খুব ব্রেনি লোক, আর এনার সাকসেসটাই বেশি। অতএব এনাকে চেষ্টা করুন ইনাকে নিজের দ্বারা কিছু তৈরি করা। নিজে যদি কিছু তৈরি করতে পারে সেটাই সঠিক হবে, নিজে আবিষ্কার করবে সেটাই সঠিক। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।